আমাদের কলাপাড়া ছিল হাকিম দরবেশ, হাকিম আব্দুল হাকিম, দাদা হুজুরের সাথে 60 বছর রয়েছে, বলে তো হাকিম দরবেশ। উনি ঘটনা বলছে, হুজুরে বলতে আছে আমাকে অমৃতপুর মাহফিল করিয়া, ও আসমত আলী আর আব্দুল হাকিম, তোমাকে দেশে বলে কালা কালা তরমুজ পাওয়া যায়, কুয়াগাডা এই আনতে পারো? কলে হুজুর আপনার দোয়া করলে পারি। দোয়া করলে কি পারি? আসরে নামাজ পড়িয়া হেকা 3টে ফেরি, কয়টা ফেরি? আজকে নতুন কথা না, অনেক আগে হেকা ফেরি হয় না খাওয়া। আর ওই কুয়াগাটাই হে কালা কালা তরমুজগুলো হইতে গেছে। কালটা হুজুর দোয়া করেন, কালা আব্দুল হাকিম মাগরিবি নামাজ করলে ইয়ে জামাতে পড়া লাগবে। কি আমার ওয়াজ আপনাকে বুঝতে কষ্ট হয়? আব্দুল হাকিম এখন যাবা আসর পড়ি, এখন যাবা আর মাগরিব পড়া লাগবে। কলে হুজুর আপনার দোয়া, দোয়া করেন পারবো। আল্লাহ 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 দেশে তোর দেশে টান কমবে, খাওয়া কমবে কি যাইয়া কিনিয়া গামছাই পেঁচাইয়া বাইন দিয়া দেন। আগে এরকম করতে না, আজান দেয় মাগরিবে আইয়া আজির এই চালাকিয়া 30 মাইল 30 মাইল এখন যাই কিলোমিটার মাপে দেখা মিথ্যে কইলে কলাপাড়া থেকে 40, তা ওখান থেকে আরো 10 আছে 30 কিলো, 30 আর 30 60, কয় ঘন্টা সময় লাগে আসতে? হ্যাঁ খাওয়া 3টা, কোনো খাওয়াও নাই কিছু নাই আজির। হুজুরে কিরে আব্দুল্লাহ আইলি কেমন? কলে হ্যাঁ আপনি জানেন কেমন আইসি। বিশ্বাস বলেন, বিশ্বাস, বিশ্বাসে বস্তু মেলে। বিশ্বাস করেন আমরা জান্নাতি, কন আমরা কি জান্নাতি? কারা কারা বিশ্বাস করে? রাজা গান নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমরা জান্নাতি। তা কেমন? আসেন যুক্তি আনেন। এই কালগো কলা গাছছে বাজার দোকানে চা খাইবেন আর কইবেন যে টিয়ে খাইল হুজুর অস করিয়ে গেছে আমরা জান্নাতি। আর যদি সোড্ডায় জিগে জান্নাতি হইলি কেমন? তারা উদাহরণ দেবেন যে আদম আলাইহিসসালামের বাড়ি কই? মালানা কন্যা কন জান্নাতে। তা বাবার বাড়ি যদি মের্দা বাড়ি আর ছেলের বাড়ি, বাবার বাড়ি মোল্লা বাড়ি, ছেলের বাড়ি আমার বাড়ি কিন্তু মের্দা বাড়ি আছে, তো সবাই। হ্যাঁ হ্যাঁ, হাফেজ মের্দা আমার চাচা, জানা দিয়েছে আমি, বুঝেন না? দিলওয়ার মের্দা। আল্লাহ মোর চাচায় হাফেজ মের্দার কয় আপনি তো অজনসিয়াতে জানটান না, মানুষে কয়। হ্যাঁ তাই আমার চাচায় কয়, হ্যাঁ কিন্তু শেষ পর্যায়ে একটা তসবি থাকতে সবসময়। মিথ্যা কইছি? কয় বেড়া তোরা কি ক, আমার বাবা শাহ আলম আছে না, এটাও তো একটা একিন, কথা বলে না, এটাও তো একিন বেড়া, এটাও তো একটা একিন যে আমার ভাইপু আছে, আল্লাহ যদি হ্যাঁ মাফ করে আল্লাহ আমারও মাফ করবে। বংশের মধ্যে একটা হাফেজ বানাইয়ে যান, ও সব কিয়ামতের ময়দানে জান্নাতে লই যাবে। কারণ ধরে কারণ আল্লাহু আকবার। একজন আলেম বানাইয়ে যান, কিয়ামতের ময়দানে দেশ 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 সব জান্নাতে লই যাবে, এমন এক রাস্তা। তা বাবার বাড়ি মোল্লা বাড়ি, ছেলের বাড়ি তা আল্লাহ আদম আলাইহিসসালাম বাড়ি জান্নাতে, আমরা তো তার আদম সন্তান, আমাদের বাড়ি কইতে এই বিশ্বাস রাখতে হইবে। গুন্ডমি করা যাবে না, বদমাশি করা যাবে না, হারাম খাওয়া যাবে না, কথা বলেন না কেন? সব ত্রুটি থেকে মুক্ত রাখতে হইবে, তবে আমাদের বাড়ি জান্নাতে। ধরে করেন আলহামদুলিল্লাহ। ফারিকুম ফি জান্নাতি ও ফারিকুম ফি সাইর। দল কিন্তু 2টা, কয়টা? 2টা। আর আমাদের দেশের দলের আর কোনো অভাব নাই। এ দল কিন্তু দল না, দল কিন্তু 2টা, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। আর আমাদের দেশ দল আছে আওয়ামী লীগ, বিএনপি, এই সমুখ সমুখ। আর তরিকের দিক দিয়া শশিনা, সরমনায়, বাঙ্গাসিয়া, মোকাম্যা, ওরে বাবা হদ্য, তালগাছিয়া,
আবার কেউ কেউ দেখতেও পারে না। কি কথা কান্না এই এর নাম দল। দল হইল যারা একবার আল্লাহকে ডাক দিয়েছে সেই আমার বন্ধু। হ্যাঁ ধরে কন ঠিক। যে একবার মালিকের সেজদা দিয়েছে সেই আমার বন্ধু। ভাগাভাগি কিসের? কিসের ভাগাভাগি? মানুষের হিংসার কারণে কুত্তা শুয়ার গাদার চেয়ে মানুষ খারাপ হয়ে গেছে। ভালো আদাল চতুর্শ্বার জানোয়ারের চেয়েও কি খারাপ হয়ে গেছে এই হিংসার কারণে। হিংসা এমন এক জিনিস, মারাত্মক জিনিস। আল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। জোরে কান আল্লাহুম্মা আমিন। কাজী হেদায়েত আল্লাহর হাতে। হেদায়েত কার হাতে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলছে, পাহাড় সালাম দেয়। পাহাড়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাহাবা কেরাম বলে, হুজুর মানুষ দেখি না, সালাম দেয় কি? বলে পাহাড়ে সালাম দেয়। কলে পাহাড়ে আপনার নবী মানে? কলে হ্যাঁ মানে। যদি নবী মানে তাকে পাহাড়কে আপনি ইশারা দেন, যদি পাহাড় আপনার কাছে আসে আমরা কলেমা পড়িয়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী ডাক যে পাহাড়ের দিকে আসো, যেই ডাক দিয়েছে পাহাড়ে রসুলের কাছে হাজির হয়ে গেছে। ইহুদিরা সঙ্গে সঙ্গে কলেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। আল্লাহ রসুল দাওয়াত দিয়েছে কাফের মুশরিক ইহুদি, আর এখন দাওয়াত চলছে মুসলমানের ভিত্তি। কথা বলে না, বোঝে না। এখন দাওয়াত কোথায়? যত বক্তারা, যত ওয়াজিন সব দাওয়াত দেয় মুসলমান। আর আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছে কাদের? কাফেরদের। দেখছেন, কাফেরদের দাওয়াত দিয়েছে। কাফের যখন মুসলমান হয়েছে তখন দুনিয়া গেছে, তবুও কলেমা সে বলে নাই। সুবহানাল্লাহ। তা বিশ্বাস এমন এক জিনিস, বিশ্বাস করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রাস্তা খুলিয়ে দেয়। বুড়ো দেখছেন কা? জোরে কান আল্লাহুম্মা আমিন। আবার বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ ছাড়া কেউকে হেদায়েত দিতে পারে না। আর সবচেয়ে মূল্যবান জিনিস হইল কোরআন। বলেন কি? কোরআন। কোরআন হইল দামি। কোরআন কি? কোরআন হইল সবচেয়ে দামি। কেমন দামি দেখেন, একটাই বই, এই ক্লাস 1, 2 থেকে গণে মেট্রিক পর্যন্ত বাংলা বই যতটা আছে, কোনো শিক্ষিত বলতে পারবে না আমার এই বইটা মুখস্থ আছে। কথা বলে না মানুষগুলো, কেউ মুখস্থ করে 2-1টা ছড়া, 2-1টা কবিতা। কথা বলেন না কেন? আর তার সব ফেল। আর আল্লাহ পাকের কালাম 30 পারা। কোন সুবহানাল্লাহ বলেন? 6666 আয়াত। এই একটা হাফেজ 6 ঘন্টার মধ্যে দাঁড়াই সব মুখস্থ। এটা আল্লাহ পাকের কুদরত ছাড়া হইতে পারে? তাই এই ফেকের করেন, চিন্তা করেন না যা কেমন মুখস্থ করে। আপনাদের আত্মীয় তো পারেন না, বুড়ারা আপনাদের দোয়া কুনুত পারেন না, আপনি সূরা ইয়াসিন জানেন না, আপনি সূরা আর রহমান পারেন না, সূরা মাসুরা জানেন না। কথা বলেন না কেন? আর ওই ছেলেরা 30 পারা কোরআন কেমনে হাফজ করলো? এসে আল্লাহ পাকের কুদরত আর কি থাকতে পারে? বলেন কি থাকতে পারে? আর সরাসরি আল্লাহ পাকের কুদরত। এই কথা ঠিক না? তা দুনিয়াতে সব জিনিসে ভেজাল, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। কি আছে? না। এই জন্য শোনেন, শুনিয়ে রাখেন কলা গাছের মানুষ, আজকে আপনারা দামি। সারা দুনিয়ার ভিতরে মক্কা মদিনা হইল দামি কেন? কাবা বাইতুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? এই জন্য তারা দামি। আর মদিনারা দামি কেন? আল্লাহর হাবিবের রওজা। কথা বোঝেন না? বোঝেন না? এই জন্য তারা দামি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর বাংলাদেশ দামি কেন জানেন? বাংলাদেশ দামি হইল সারা দুনিয়ার ভিতর বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা বেশি। সুবহানাল্লাহ বলেন। সারা দেশে দুনিয়ার চেয়ে বাংলাদেশে টুপিওয়ালার সংখ্যা বেশি। সুবহানাল্লাহ বলেন। নাই বাংলাদেশে সারা দুনিয়ার মধ্যে দাড়িওয়ালা বেশি। সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশে পীর মুরিদি বেশি, যার ফলে বাংলাদেশটা দামি দেশে পরিণত হয়ে গেছে। কি কথা ঠিক? তা কেমন উদাহরণ দেন শোনেন। এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আইলেই দেখবেন এই সিঙ্গেল দেয় 7 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। কি
দেয় না? কলে একেবারে তাড়াতাড়ি সেন্টারে যাও, গরু বসছিল এই সেন্টারে যাও, দৌড়াও, এই করুন ছাড়বে। তা কই ছাড়লে না কা? আবার 2-3 ঘন্টা পরই কলে 12টায় ছাড়বে, 1টার সময় খবর আইছে কলে উড়িষ্যা এবং ভারত দিয়ে গেছে গেছে কাকা। আওয়ামী লীগ বিএনপি এলাকা ডরে কি? হ্যাঁ, ওই নেতাকে ডরে, গেছে টুপি এলাকা ডরে। ঠিক কো? গেছে কোরআনের ডরে, গেছে দাড়িওয়ালাদের ডরে। এদের ইজ্জতের কারণে আল্লাহ ভাগে বাংলাদেশে কোনো গজব দেয় না। বাঁচি আছেন এই মাদ্রাসার কারণে। নসে যেভাবে এখন বর্তমানে গুণের সংখ্যা কম চলছে, কথা বলেন না কারণ। আরে মেয়ে, আমার এলাকার ভিতরে একটা মেয়ে 2টা বাচ্চা থুইয়া হিন্দুর ছেলের লগে গেছে। এটা ভালো খবর? কথা বলেন না কেন? তাই ভালো খবর। ওই লোহার লেগেছি সেদিনকার বাবার মেয়ের সাথে জেনা করছে। এত গজব হয় না? নামাজি করুন না, কথা বলেন না, এত গজব হয় না? আপনার ইতে ধুলেশ্বর বাবার সাথে মেয়ের সাথে মেলামেশার কারণে বাচ্চা হয়েছে, জেলে। এখন জেলে পুলিশের কাছে সাক্ষ্য দিয়েছে যে আমার বাবার জন্ম। কোথায় আছেন? কোথায় আছেন? এসব খবর কি ভালো না খারাপ? এও বাপ, কিভাবে তো দুনিয়াতে অত্যাচারী চলছে দেখেন। স্বামী থেকে মালয়েশিয়া, দুবাই, কুয়েত, সৌদি আরব, এদিকে ফ্ল্যাট মহিলার টাকা পয়সা লইয়া গেছে বাইরিয়া। কি যায় না? কি হইল বাবা শোনেন, এদেশে আল্লাহ পাকের গজব দেন একমাত্র মাদ্রাসাগুলো থাকার কারণে। ওই 2-1জনের কয় সত্য কথা, সবাই কিন্তু কয় না। দেন কন আমরা গার বলে মনে হয় গজব যায় কি? গজব আল্লাহ পাকের রহমাতে এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, সাতসিনা, চরমনায়, মোকামিয়া, কথা বল না, ফুরফুরা, উজানি, জৈনপুরি, ডাকদান জোরে কেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা আপনাকে আমাকে পাহারা দেয়। সবাই বলে না ভাই মিয়া কাহাকে ভাতে ঠেক পড়ছে, পেটতে দেয় না। কোথায় কোনো ভারত গুনে জৈনপুরিয়া দাঁড়ায়, ফুরফুরা হুজুরায় আই আপনাকে আমাকে কাছে 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 কেবল গড়ে। এই একজনই কয় খালি কি গড়ে টান নেওয়ার পার নাকি? আপনাদের আমাদের পাহারা দেয়, পাহারা কি দেয়? আল্লাহর ওলিরা পাহারা দেয়। বিদায় তো সেদিনকার রবিবার এসে গেল চরমনায় বর্তমান কুতুবুল আলম আমতো দিতে। মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, যেরকম আল্লাহু আকবার। আবার বুধবার থেকে শুরু হইতে যাচ্ছে আপনার চরমনায় মাহফিল। ফেসবুক দেখেন দেই 1 নম্বর 2 মিনিট কিন্তু ভুলে গেছে, কথা কয় না। দেখেন এইসব আল্লাহর ওলিরা আছে বিদেই দুনিয়া আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা থাকবে না, দুনিয়াও থাকবে না। এর মধ্যে ওলি আল্লাহ আছে, আলহামদুলিল্লাহ বলেন, বিশ্বাস করেন? এই যে আমরা মাঠে বইছি না, এর মধ্যে ওলি আল্লাহ আছে। কে? আল্লাহই জানে। 40 জনের ভিতরে একজন ওলি আল্লাহ থাকে। যেটা রাখবেন আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে কি বড়। হেদায়েতের মালিক কে? আল্লাহ। যেটা রাখবেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কাছে তু দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়। বাবা দুনিয়ার হাকিকাত বুঝলাম, কিন্তু আখিরাতের হাকিকাত বুঝলাম না। চরমনায় কুতুবুল আলম চরমনায় জমিনে শুয়ে রইছে। আল্লাহর কুতুব বলতো, বাবা যারা মরবা তারা বুঝা শূন্য কবরে যাইও। ওই কবরে কিন্তু 1 না 2 না 99টা সাপে কামড়াইবে।
জাহান্নামের আগুন গুরিম গুরিম করে বাড়ি মারবে। এ কলা গাছার ভাইরা বাবারা, গাঠুরি বান্ধ আর নিজের হিসাব নিজে মিলাও। কিনিয়া মাওলার কবরে রওনা করলাম। আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাহবুব হায়। জোরে ডাক দেন আল্লাহু আকবার। বাবারে বিশ্বাস এমন এক জিনিস, বিশ্বাস করলে আল্লাহ পাক তার নিয়ামত বাড়াইয়া দেয়। জোরে বলো কথা ঠিক কিনা? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আল্লাহ রসুলকে এক বেলা খানা খাওয়াইতে মনে চায়। জাবের স্ত্রী বলে, আমরা গরিব, আল্লাহর হাবিবকে আমরা কেমনে খানা খাওয়াবো? তবে আল্লাহ রসুলকে খানা খাওয়াইতে হইলে তুমি কানে কানে দাওয়াত দেব। আল্লাহ রসুল একা আসলে খাওয়াইতে পারবো। আমার ঘরে 2 কেজি 2.5 কেজি ময়দা আছে, তা দিয়া রুটি বানাবো। একটা বকরির বাচ্চা আছে 2.5 থেকে 3 কেজি গোশত হবে, তা দিয়া ভুনা করব। আল্লাহ রসুলকে আছুদা করে খাওয়াইব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কানে কানে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমার বাড়িতে দুপুরে একটু খানা খাইবেন, মেহমানদারি করবেন। আল্লাহ রসুল বলে, আলহামদুলিল্লাহ। কি দাওয়াত দিলে কি কইবেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কবুল করেন। সাহাবা কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জাবের আপনার কানে কানে কি বলল? আল্লাহর হাবিব ফরমানে, সাহাবা কেরাম জাবের আমাকে দাওয়াত দিছে। সাহাবা কেরাম বলে, হুজুর আমরা কি যাব না? আল্লাহ রসুল বলে, সাহাবা কেরাম তোমরা গুনো কতজন? করে 1000। আল্লাহর হাবিব ফরমান, তোমাদের সবাই দাওয়াত। আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক, মাশুক হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাহবুব। দিদায় মজনু গর্বুদে তোরা, হরদ আলম বে খতরে বুদে থোরা। এ কলা গাছার ভাইরা বাবারা, ও ঘরের মা বোনেরা, আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবা কেরাম তোমাদের সবারই দাওয়াত, জাবের বাড়িতে যাবা। আল্লাহ নবী জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের ভয় পাইও না, যাও জলদি করে বাড়ি যাও, যাইয়া মেহমানের জন্য বিছানা করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসছে। আইয়া বিবির কয়, বিবি আমি দাওয়াত দিছি আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল 1000 সাহাবা কেরামদেরকে দাওয়াত দিছে, তারা সব আমার বাড়ি আসতে আছে। জাবের স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, আপনি দাওয়াত দিয়েছেন, আল্লাহ রসুল দাওয়াত দিছে? কলে আল্লাহ রসুল দাওয়াত দিছে। জাবের স্ত্রী বলে, ভয় পাইও না, আল্লাহ নবী যখন দাওয়াত দিয়েছে কোনোটাই অভাব হবে না। কি ওয়াজ বোঝেন? এইটার নাম বিশ্বাস। কেমন স্ত্রী দেখছেন? কেমন স্ত্রী! আর আমার দেশে বর্তমান আমাদের বিবি সাহেব স্ত্রী, ভূতের বউ, আল্লাহ যা বলেন না কেন, তারা মেহমান দেখলি খালি 5 টাকা কি খাওয়াবা, কি করবা, ঘরে আসে বা কি দিয়ে খাওয়াবা, কথা কয় না, কথা খবিসের গোষ্ঠী খবিস। এ খাওয়াইবে কেরাতে কপাল ভরে আমবক্তা, খাওয়াইবে আমার মাওলা। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে রাখদান আল্লাহু আকবার। সাহাবা কেরাম আইয়া হাজির। আল্লাহ রসুল বলে, রুটি আনো, গোশত আনো, আমার কাছে দাও, আমি নিজে খাদিম দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি নিজে খাদিম দেব। এ সাহাবা কেরাম বসো, প্রথম বৈঠকে 500 বসো, 500 বসাইয়ে দিয়েছে। আল্লাহ রসুল এক মুদ্রায় এইরকম থাবা বান্ধে 1 মুদ্রায় গোশত আর 1 মুদ্রায় রুটি, তোমরা খাইতে থাকো। সাহাবা কেরাম বলে, হুজুর আর দিয়েন না, আর খাইতে পারি না। 500 খাওয়াবো, আর 500 বসাইছে, খাও। এখনকার হুজুর হায়াতে এত খাওয়ান আর খাই নাই।
আপনি আমাদের আর দিয়েন না। 1000 সাহাবা কেরাম খাওয়াবার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহ রসুলের জন্য মনে হয় কিছুই নাই, যেই রসুলের দাওয়াত দিলাম সে কি খাইবে? জাবের পাতিলের দিকে তাকাইয়া দেখে যেই গোশত সেই গোশত, যেই রুটি সেই রুটি। এ কলা গাছের বাইরে বাবারা, আমার সেই আল্লাহ এখনো আছে না? আল্লাহ আল্লাহ, কিসের পাগল হইলাম, কিসের দুনিয়া, দুনিয়া সব ফাঁকি। আমার মাওলায় যদি মাফ না করে উপায় না। আল্লাহু আল্লাহ ইয়ামত শোয়ে মুসাদ খোদা বান্দা মেরা চেরা কর দে জুদা। ও আল্লাহর বান্দারা জোরে ডাক দাও, কার পাগল হবা? হয় নাই, জোরে ডাক দাও, কার পাগল হবা? জোরে ডাক দাও, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি হইলাম জাহান্নামের আসামি। হাতে রশি পায়ে আল্লাহ লাগাইয়া, ডাক দেবা না? নামিয়ে পাও তোর ডাক দে। হাতে রশি পায়ে আল্লাহ লাগাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে। যে মানুষ তার চোখের মধ্যে পানি এসে গেছে বাবা, যে পশু, পশুও তো কান্দে। দেখো একটা বিড়ালের বাচ্চা যদি মারা যায়, বিড়ালটা দুধও মুখ দেয় আর ভাতও মুখ দেয় না, 3 দিন যাবৎ খালি বাচ্চার মায়া মেও 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 কইয়া গল্লা কান্দে। একটা গরুর বাচ্চা মারা গেলে গরুরা পর্যন্ত বাচ্চার মায়ায় কান্দে। আমাদের মা গেল কবরে, বাবা গেল কবরে, এ মা হারা সন্তান, বাবা হারা সন্তান, চোখে পানি ছেড়ে দিয়া মালিকের দরবারে কান্দ। আমার মাওলা বড় দয়ার মাওলা, মাওলা বড় মায়ার মাওলা। ওই মাওলারে তো পাইয়া ও পাইলাম না। ও বুড়া, ও বুড়া আমার মুজাহিদ ভাইরা, দিনী ভাইরা, ও সাদা দাড়িওয়ালারা জোরে রাখ দাও, আশায় আশায় জৈবন গেল না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মাওলা তোমার দিদার ভানে চাইয়া। মুসা নবীর সাথে কইলা কথা তুর পাহাড়ে নিয়া, আল্লাহ তোমার সাথে বলবো কথা কবরেতে শুইয়া। জান্নাত দোজখ সিয়ারব क्या है, জান্নাত দোজখ সিয়ারব क्या करो, आज মাই তুঝে দেখা করো। রাবেয়া বর্ষি কবরে যাবো আবারে, কলা গাছের মা বোনেরা, রাবেয়া বর্ষি জীবনে বিবাহ বসে নাই। আল্লাহ এত সুন্দরী ছিল রাবেয়া বর্ষি, তার আব্বু আম্মু সাক্ষী দেয়।
আমার রাবেয়া যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, ঘরে বাতি ছিল না, তৈল ছিল না। যখন রাবেয়া ঘরে আমার আল্লাহ ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার ঘরটা নূরে আলো হয়ে গেছে। এই রাবেয়া বর্ষির এত সুন্দর চেহারা, আল্লাহ! কত বাদশার ছেলেরা, কত গভর্নর, এমপি, মন্ত্রীর ছেলেরা রাবেয়া বর্ষিকে বিবাহ করার জন্য কত প্রস্তাব দিছিল। রাবেয়া বর্ষি বলে, আমি বিবাহ বসিয়া কি করব? আমার ভিতর যত ইশক মহাব্বত ছিল সব আমার মাওলারে দিয়া দিছি। আমার মাওলাই মাওলা, মাওলাই মাওলা, ফাঁকরা আমার মাওলাই কো, ডাকো ডাকো আমার মাওলাই কো। যুবক বাবা পাও ধরছি, ও যুবক, তোর মতো কত যুবকের মা চলিয়া গেছে দুনিয়ায় নায়া, তোর মতো কত যুবকেরা বাবা নাই। আরে তোর মতো কত যুবক দাঁড়িয়ে রাখছে, যুবক তুই কেন রাখতে পারো না? তোর মতো কত যুবক বাবা নামাজ পড়ে, তুমি কেন পড়তে পারো না? তোমার মতো কত যুবক মরিয়া গেছে, ওই যে আবু বকরকে খুন করিয়া ফালাইল। কি আবু বকর না, আবুল কাসেম, আবুল কাসেম, ওই যে দোকান দিত, কি নাম? ওই যে আবুল কাসেমকে তো খুন করলো। আরে আল্লাহ ডাক আসছে, চলিয়া গেছে। আবুল কাসেমের আব্বা আম্মাও তো বাইসা রইছে। এ কলা গাছের যুবকেরা, তোদের কি মাওলার জন্য মায়া লাগে না? আমার মাওলারে কি পছন্দ লাগে না? আমার মাওলা কেমন সুন্দর মাওলা, আমার মাওলারে পাইলাম না। আল্লাহ 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 আল্লাহ। মানুষগুলা জবানে আল্লাহ দিলে তবু আল্লাহ সারা ওই কবরে নাই বন্ধু, বন্ধু নাই রে, বান্ধব নাই রে আমার কবরে। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। কাজী বাবারে পাগল হইলে মাওলার পাগল হও, আর হর হামেশা মাওলারে ডাকো রে আমার মাওলারে। ওরে আমার মাবুদ রে, কোথায় যাইয়া ভাবো বলো তোমার? ওই যুবক কান্দে, বুড়া তোমার চোখের মধ্যে পানি নাই। যুবক ছেলেরা কাঁদে, তোমার পাশে তোমার চোখের মধ্যে পানি নাই। বাবারে, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা হবে না, কবরে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ বুকে বুক করলাম তাকু ফাতা বাকু, কাঁদো বেশি বেশি কাঁদো, বেশি বেশি মাওলার দুয়ারে আফসোস করো, কাঁদো। আমি বলতেছিলাম, এ কলা গাছের মা বোনেরা, রাবেয়া বর্ষির কবরে যখন আল্লাহ মুনকিনি কি ফেরেশতা বলে, মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা। রাবেয়া বর্ষি বলে, তুমি কে? কলে আমি হইলাম মুনকিনি কি ফেরেশতা। তুমি কোথার থেকে আসছো? কলে 500 বছর রাস্তার উপর থেকে আসছি। রাবেয়া বর্ষি বলে, তুমি আসছো 500 বছর রাস্তা দূর থেকে, আর আমার মাওলা আমার সাথে এখনো আছে। আমার মাওলার আমি বলতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, রাবেয়া জান্নাতে চলিয়া যা, জান্নাতে চলিয়া যা। আল্লাহু আকবার। রাবেয়া বলছি জান্নাতের ভিতরে ঢুক দিয়া কয়, জান্নাত দোজক সিয়া রব কেয়া করো, আজ হে মাই তুঝে দেখা করো। জান্নাতে ঢুকে বলে, আমি তো জান্নাত চাই না, আমার মাওলাই কই। আমি চাই আমার মাওলা রে।
এ কলা গাছের ভাইরা বাবারা আমার মাওলাই কই এই মাওলার পাগল হও তারপর খবরে যাও মাওলা ছাড়া তো বান্দার উপায় নাই জোরে রাখবেন আল্লাহু আকবার হযরতে মুসা আলাইহিস সালাম মাওলার সাথে কথা বলতে রওনা করছে তুর পাহাড় কোথায় তুর পাহাড়ে যাইতো কথা বলতে আমরা 5 বার কথা বলি মাওলার সাথে নামাজে সুবহানাল্লাহ জোরে বলে নাই আল্লাহর সাথে আমরা কথা বলি 5 বার নামাজের ভিতর আল্লাহর বান্দা কেমনে মিথ্যা কও বাবা পাউদর্শী কদেই নামাজ পড়ো টুপি মাথায় দেছো দাঁড়িয়ে রাখছো কেমনে মিথ্যা কথাটা বললি আল্লাহ কি শোনে নাই কথা কয় না কেমনে তোর বইনের জায়গাটা বাবা তুই লেখে নিলি আল্লাহ কি দেখে নাই আল্লাহ তো কয় ফাইনামা তু আল্লু ভাসাম মাওয়াজহুল্লাহ তুমি যেদিকে তাক আমি আল্লাহ তোমার দিকে তাকাইয়া আছি জোরে রাখবেন আল্লাহু আকবার এ যুবক হে বুড়া তুমি নামাজ পড়ো টুপি দাও চরমনাই গেছো সাতসিনে গেছো তাবলিগ করো বাবা তুমি কেমনে মা বাবারে না খাওয়াইয়া পারো একটু বিচার কর দেই বাপ মারে খাওয়ায় এইরকম মানুষ আছে না নাই তুমি কোন পীরের দাঁড়িয়ে যাইয়া মাপ পাবা কোন তাবলিকে যাইয়া মাপ পাবা মা বাবা যদি মালিকের কাছে নালিশ করে উপায় নাই জোরে কও ঠিক কি না আরে মা বাবা হইলে আসো আল্লাহ রসুল বলে সাহাবা কেরাম মা বাবার দিকে একবার তাকাইলে একটা হজ আমল নামে জমা হইয়া যাবে সাহাবা কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি মা বাবার দিকে দৈনিক 100 বার তাকাই আল্লাহ রসুল বলে 100টা কবুলতি হজ লেখা হইয়া যাবে এ কপাল ফোড়ার দল অনেকের মা নাই বাবা নাই এই মাহফিলে প্যান্ডেলের ভিতর তারা ঢুকে গেছে আমি আপনাদের দেখাইতে পারলাম না বিশ্বাস করো এই দেশে যত কবর আছে সবাই দোকানপাট বন্ধ করে আসতে পারে নাই কিন্তু এই দেশে যত কবর আছে সকল কবরে মেয়ে লোক পুরুষ কিন্তু এই মাহফিলের প্যান্ডেলে ঢুকে গেছে তারা তোমার আমার দিকে চাইয়া চাইয়া ঢালো ঢালো করিয়া কান্দে আর বলে বাবা তোরা কারা আসছো আমার ছেলে আসে নাই আমার ভাই আসে নাই তোমরা আমার দেশের মানুষ আমাদের পড়তে পড়তে সিনেটা কালো হইয়া গেছে পড়তে পড়তে সব ছাই হইয়া গেছে তোমরা আজকে আমার কবরে আগুনটা না নিবেইয়া বাড়ি ফিরিও না কাজী বাবারে মা বাবা মারা গেছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো আল্লাহর দরবারে মাপ চাও জোরে কান আল্লাহু আকবার এ আমার ভাইরা আমার বাবারা জোরে আওয়াজ দাও আল্লাহু আকবার এ কলা গাছের ভাইরা এ কোরআনের পাগলেরা এ কোরআন হাদিসের পাগল দুনিয়া যাবে কিন্তু কোরআন আছে দুনিয়া আছে জোরে কও কথা ঠিক কিনা কোরআন থাকবে না দুনিয়াও থাকবে না আল্লাহ আল্লাহ বাবা এই যে আকবরিয়া মাদ্রাসা বেশি দূরে না এই যে আপনাদের আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ ওই যে কুকু আকবরিয়া মাদ্রাসা খানে হাফজোখানা কত বছর না তার আগের বছর হাফজোখানায় আগুন লাগছে আগুন লাগিয়া ঘরটা পুড়িয়া সব ডালা হয়ে গেছে হাফেজদের আল্লাহ আল্লাহ টেরাম বিছানা সব পুড়িয়া ছাই হয়ে গেছে কিন্তু মাদ্রাসার ভিতরে 100 জেলের মতো কোরআন শরীফ ছিল একটা হরফ পড়ে না নারায়ে তাকবীর আল্লাহর কোরআন সত্য না মিথ্যা ওই এখানে শিক্ষিত মানুষ আছে ফ্রান্সে একবার খ্রিস্টানের সাথে ইহুদি খ্রিস্টানের সাথে যুক্তি তর্ক হইল খ্রিস্টান বলে বাইবেল সত্য মুসলমান বলে কোরআন সত্য কি কন কথা কেন কোরআন 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 কি সবাই বলেন তো বাইবেল সত্য না কোরআন সত্য
মুসলমান বলে কোরআন সত্য, খ্রিস্টান বলে বাইবেল সত্য। শিক্ষিত সমাজ যারা বিচার আচার করে এ বললেই হবে না, আমরা কোরআন আগুন দেব, বাইবেল আগুন দেব, যেইটা সত্য সেটা তো পড়বে না। এইরকম দুইটা গর্তকে ফেরানছে, দুইটা গর্ত করিয়া হাজার হাজার বাইবেল রাখছে, একটা গর্তে কোরআন হাজার হাজার রাখছে। বাইবেল আগুন দিয়েছে, বাইবেল পুড়িয়া ছাই হয়ে গেছে। যখন কোরআন শরীফে আল্লাহ কারেন্টের আগুন লাগাইয়া দিয়েছে, কোরআন ওরা শুরু হয়ে গেছে। আওয়াজটা কিন্তু এরকম হয় নাই। নারে তাকবীর! কোরআন পাখির মতো ওরে 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং উপর যে উড়ি উড়িয়ে পড়ছে। আল্লাহ না দেখে একটা কোরআনের হরফ পড়ে না। আল্লাহ কোরআন সত্য না মিথ্যা? জোরে রাখবেন আল্লাহু আকবার। ব্যথাকে যদি কে আত্মীয় থাকে, বাবা আমি বানান্য ওয়াজ করি না, কারণ একটা এলাকার ভিতর গত বছর একটা মহিলার লাশ পাইছে 13 বছর 4 মাস পর, তাজা 13 বছর 4 মাস পর। তার ছেলে হইল কোরআনের হাফেজ। আল্লাহ রাত্রে স্বপ্নে দেখে, বাবা হাফেজ সাহেব আমাকে কবর থেকে উঠাও, পাশে কবরে আযাব হইতে আছে, সাপে কামড়ায় কান্দে, আগুন জ্বলে কান্দে। ওদের কান্নাকাটির কারণে বাবা আমি ঘুমাইয়া থাকতে পারি না, আমার কবর থেকে উঠাও। হাফেজ সাহেব কও আল্লাহ সুবিধ কাজী কওমিয়া মাদ্রাসায় পড়ে, ওস্তাদের সাথে লইয়া 20-30 জন ছাত্র সাথে লইয়া যাইয়া তারপরে আল্লাহ হুজুরা দাঁড়াইছে, বাবা তুমি এখন কবর খোদো। কবর খোদা ধরছে বাড়ি, গোলাপ আল্লাহ আতরে ঘেরান শুরু হয়ে গেছে। কবরটা খুলিয়ে দেখে সাদা কাপড়টা ফাঁক ফাঁকে সাদা হইয়া গেছে। আল্লাহ কবরে নামিয়া মার মাথার মুঠিটা খুললে দেখে চুল আরো সুন্দর ভাবে আশ্রানো। আল্লাহ চেহারা খুললে দেখে মার চেহারা নূর আর নূর। তখন মার গলা ধরে হাফেজ সাহেব সুম মা 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 কইয়া কান্দে। অন্য জায়গায় সেখানে নিয়ে তারপর দাফন করছে। বাবা কোরআন সত্য না মিথ্যা? জোরে রাখবে আল্লাহু আকবার। বেশি দূর না, আগামীকাল কি পরীক্ষা হবে। এই যে কুকুয়া ময়জউদ্দিন দরবেশ, আল্লাহু আকবার, ময়জউদ্দিন দরবেশ কুকুয়া, হাটখালার কুকুয়া, হাটখালার পাশেই তার বাড়ি। বাবারে আল্লাহ 2 বছর 6 মাস পর তার কবর থেকে উঠেইছে একেবারে তাজা। আল্লাহু আকবার কন্যা ময়জউদ্দিন দরবেশ চরমনাই মুরিদ। আল্লাহ যখন জিকির করতো মসজিদের টিনগুলা টাস টাস করে উড়িয়ে যাইতো। আল্লাহ আল্লাহ যখন আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিত, টিনগুলা টাস টাস করিয়া ছুইটা যাইতো। মরা 2 বছর 6 মাস পরে তার ছেলেরে দেখায়, বাবা এই আমার কবরের কাছে পায়খানা আমি ঘেরান সহ্য করতে পারি না, আমাকে এখান থেকে সরাই অন্য জায়গায় রাখো। বাবার এই বিবিরে স্বপ্নে দেখায়, বিবি কিন্তু আর শোনে নাই, কথা বোঝে না। বিবি কিছু না কিছু না, মরিয়া গেলে কিছু না। বিবি কথা কেউ কাছে বলে নাই। পরের দিন তার বড় ছেলেরে দেখায়, বাবা আমি কষ্ট করি, তাড়াতাড়ি উঠাও। আব্দুর রশিদ কারি সাহেব যিনি জানাজা পড়াইছে, যিনি গোসল করাইছে, যিনি কবরে রাখছেন, তারে আইনে আমারে উঠাও, আমি এখানে শুয়ে থাকতে পারি না, পায়খানার ঘেরান। বাবা বড় ছেলেও কেউ কাছে বলে নাই। পরের দিন তার মেয়ে বিবাহ হয়েছে 18 গাছে। মাইয়ের মায়া কিন্তু বাবার জন্য বেশি। সবাই কইলে না, জান না কইবি কি, মাইয়াকে তালাশলো না, কইবি কি কব না। মেয়েদের মায়া হাজার হাজার গুণ বাবার জন্য বেশি। মেয়ের স্বপ্নে দেখে, বাবা সফুর মা তোর মায়েরে বললাম, ভাইরে বললাম, কেউ শুনে না, আমি থাকতে পারি না ঘেরানে। আব্দুর রশিদ কারি সাহেবকে নিয়ে, মা তুই বুঝবি আমার কষ্ট, আর কেউ বুঝবে না। মাগো তুই আমার একটু কবর থেকে উঠা।
মাইয়াটা ফজরের নামাজ পড়ছি, লগে লগে বকরা মুড়া দিয়ে সোজা হাঁটা শুরু করছে। হাঁটতে আসছে রশিদ কারি সাহেবের হুজুর আমার বাবার স্বপ্ন দেখাইছে, এই ঘটনা চলেন। আসছে কবরের কাছে আসা, এখন কারি সাহেব কায়তা একটু চরমনায় হুজুরে জিজ্ঞাসা করিয়া লয়। হুজুরের কাছে জিজ্ঞাসা করছে, হুজুরের কবর ছালাও যদি দেখো তাজা, তবে অন্য জায়গায় রাইখো। ঠিক ওলামা কেরাম নিয়ে অনেক মুজাহের সাথে লইয়া কবরটা ছাড়াইয়া দেখে আতর গোলাপ আর গেরান, চেহারা আগের চেয়ে আরো নূর হইয়া গেছে। কি আল্লাহ পারে? আল্লাহ পারে না? আল্লাহ আল্লাহ ভালোবাসলাম আর মাওলারে ভালোবাসা, জোরে কাউ কথা ঠিক কিনা? কাজী ভাইরা কোরআন আছে দুনিয়া আছে, কোরআন থাকবে না দুনিয়াও থাকবে না, জোরে বলো কথা ঠিক কিনা? আবার জোরে রাখ আল্লাহু আকবার। বাবা ওয়াসকুনি রহমাতুল্লাহ নবীরে জীবনে দেখে না জামা কাপড় বাইছে কে? ওয়াসকুনি কেন? রবির মহব্বত ছিল সবচেয়ে বেশি। আল্লাহ রসুল ইন্তেকালের সময় ডাক দিয়া বললে, আবু বকর, ওসমান, আলী, ওমর, আমি ইন্তেকালের পর আমার জামা কাপড় পাগড়ি করম দাসে এক পাগলা আছেন, এই পাগলারে দিয়ে দিও। আল্লাহ নবী ইন্তেকাল করার পর আরফায় ময়দানে ভাষণ দিয়েছে আবু বকর, যাই ও করম দেশে কে আছে? 126 বছর বয়সের এক বুড়া গুজো দিয়ে গেছে। কলে আমার বাড়ি হইল করম দাস। কলে ওয়াজ করুনি চিনে? কলে ওয়াজ করুনি চিনি, ওয়াজ যা পাগলা চিনি। সে সবসময়ের জন্য নবীর জন্য কান্দে। সাহাবা কেরাম যাইয়া দেখে আল্লাহ সেজদায় পড়িয়া ঝুপড়ির মধ্যে বইয়া কান্দে, নবী নাই নবী নাই। আল্লাহ নবীর প্রেমে পড়িয়া কান্দে। আবু বকর বলে, ভাই কান্দা লাগবে না, আমরা আসছি তোমার কাছে দোয়া নিতে, মাথার একটু তোলো, নবী দুনিয়ায় নাই, নবী জামা কাপড় পাগড়ি তোমারে দিয়ে গেছে, আর উম্মতের জন্য দোয়া করতে বলছে। ওয়াসকুরনি জিজ্ঞাসা করে, তোমরা কারা? কলে আমার নাম আবু বকর, 1 নম্বর সাহাবী, আমি ওমর, আমি ওসমান, আলী, আমি তার জামাই। ওয়াসকুনি বলে, তোমরা কেমন তার কেমন সাহাবা? তোমাদের মুখে দাঁত দেখা যায়, আর আমার মুখের দিকে তাকাইয়া দেখো, একটা দাঁতও আমার মুখে নাই। জোরে রাখবেন আল্লাহু আকবার। এই হইল নবীর মহব্বত, জোরে কোন কথা ঠিক কিনা? কাজী বাবারে নবীর যারা পাগল তারা কোরআনকে বেশি ভালোবাসবে। এই কোরআনে চুমা খাইলে আমার নবীরে চুমা খাওয়া হয়, সুবহানাল্লাহ কয় না? এই কোরআন বুকে লাগাইলে আমার নবীরে বুকে লাগানো হয়, জোরে রাখবেন আল্লাহু আকবার। এ কলা গাছের মানুষ, হে বাবারা, আপনারা বড় কোরআনের পাগল, নবীর আশেক, নবীর পাগল। আজকে আমি খাস করে দোয়া করিয়া যাব, এই মাদ্রাসাতে আপনাদের দানের মাধ্যমে বাবা হইছে। আমি তো এই জায়গায় বারবার কয়েক